হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নিয়ে আলোচনা করছি। প্রস্তাবনাকে ইংলিশে প্রিয়াম্বেল বলে। প্রস্তাবনা কি? প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা, যার মাধ্যমে সংবিধানের আদর্শ, উদ্দেশ্য এবং লক্ষ্য প্রকাশ পায়। এই প্রস্তাবনা সম্পর্কে আমরা কতগুলি তথ্য খুব সহজেই জেনে নিতে পারি। যেমন ধরো, উৎস। প্রস্তাবনাটিকে আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়। প্রস্তাবনাটি আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রিজলিউশনের মাধ্যমে পেশ করেন। অবজেক্টিভ রিজলিউশন মাধ্যমে এটি পেশ করেন। কত তারিখে? 1946 সালের 13ই ডিসেম্বর। বোঝা গেল? এই প্রস্তাবনাটি 1947 সালের 22শে জানুয়ারি এই তারিখে কি হয়? প্রস্তাবটি দেয়। আর 1947-এর 22শে জানুয়ারি এটি গ্রহণ করা হয়। বোঝা গেল? প্রস্তাবনাটিকে সংবিধান সভা 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভা এটা গৃহীত হয়। আর 1950 সালে 26শে জানুয়ারি এটি কার্যকরী হয়। বোঝা গেল? প্রস্তাবনার শুরুতে বলা হয়েছে আমরা ভারতের জনগণ, এই দিয়ে প্রস্তাবনাটি শুরু হয়েছে। এটা সমগ্র ভারতবাসীকে, সমগ্র জনগণকে বলা হয়েছে যে তারাই সমস্ত ক্ষমতার উৎস। সেই ক্ষেত্রে আমরা প্রস্তাবনায় কতগুলি মূল শব্দ পেয়ে থাকি। সেগুলি কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। ঠিক আছে? আমরা মূল এই শব্দগুলো পেয়ে থাকি: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। সার্বভৌম কথার অর্থ কি? ভারত স্বাধীন, অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। সমাজতান্ত্রিক কি? সমাজতান্ত্রিক বলতে বোঝায় এই ক্ষেত্রে সামাজিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে সমান। ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় এক্ষেত্রে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি, সকল ধর্মই সমানভাবে মর্যাদা দেওয়া হয়েছে। গণতান্ত্রিক বলতে বোঝায় জনগণের দ্বারা জনগণের শাসন। প্রজাতন্ত্র বলতে বোঝায় ভারতের রাষ্ট্রপ্রধান নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়, এই ক্ষেত্রে কোনো বংশানুক্রমিক রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় না। এই প্রস্তাবনাকে আমরা বিশ্লেষণ করলে পাবো কয়েকটি লক্ষ্য। সেগুলো কি? জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায়। আর কি? স্বাধীনতা।
আর কি পাই? সমতা এবং ভ্রাতৃত্ব। ন্যায় বলতে বোঝায় সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি সকল ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত করা। স্বাধীনতা বলতে বোঝায় স্বাধীন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা। সমতা বলতে বোঝায় নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার। ভ্রাতৃত্ব বলতে বোঝায় একে অপরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। এই প্রস্তাবনাটি একবারই সংশোধন হয়েছিল, সেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনাটি সংশোধন হয়েছিল। সেই ক্ষেত্রে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা, এই তিনটি শব্দ প্রস্তাবনায় যুক্ত হয়। তোমরা ভালো করে খেয়াল করবে, প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, প্রথম কবে সংশোধন হয়, কততম সংশোধন ছিল, বোঝা গেল? কে অবজেক্টিভ রেজলিউশন করে, সেটাকে জওহরলাল নেহেরু। ভালো করে এগুলো খেয়াল করবে। এই প্রস্তাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কেস আমাদের সুপ্রিম কোর্টে হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল প্রস্তাবনা হলো সংবিধানের অংশ। সেই কেসটি কি? কেশবানন্দ ভারতী কেস। এটি হয়েছিল 1973 সালে, যেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় প্রস্তাবনা হলো সংবিধানের অংশ। এছাড়া বলে যে প্রস্তাবনা নিয়ে কোনো রকমের মামলা করা যাবে না, আর এটি শুধুমাত্র সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রেই কাজে লাগবে। এই প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন বিশিষ্টজনেরা, রাজনীতিবিদরা বিভিন্নভাবে প্রস্তাবনাকে ব্যাখ্যা করেছে। যেমন প্রস্তাবনাকে বলেছে সোল অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছে? ঠাকুর দাস ভার্গব। বোঝা গেল? 2 নম্বর, পলিটিক্যাল হরোস্কোপ বলেছে কে এম মুন্সি। পলিটিক্যাল হরোস্কোপ বলেছে কে এম মুন্সি। ঠিক আছে, এছাড়া আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছে আইডেন্টিটি আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের পরিচয়পত্র বলেছে
इन्हें पालकी वाला। इन्हें पालकी वाला এছাড়া की नोट of the constitution বলেছে আর্নেস্ট বার্কার। বোঝা গেল? এইভাবে প্রত্যেকটি বিশিষ্ট জন প্রস্তাবনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তোমরা খেয়াল করবে প্রতিটা পার্ট নিয়ে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখবে। বাকি সংবিধানের অংশগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব।